দাঁড়া ক এই নামটা নাকি অ্যানাউন্স করতে না ওই টাইমে 1000 টাকা দিছি। কোনদিকে ঠিক আছে ঠিক আছে ভলান্টিয়ার ঠিক আছে আমরা ভলান্টিয়ারলে একটা হাততালি দাও ঠিক আছে একটা হাততালি দাও বন্যাতুরদের সাহায্যার্থে আরো একটি মানবিক দান মা ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস। আমরা যেখানে বসেছি ঠিক তার পূব দিকে যে দোকান, গ্লাসের দোকান, সেই গ্লাসের মালিক পরিতোষ দে 1000 টাকা বন্যাতুরদের সাহায্যার্থে দান করেছেন। ওনার জন্য একটা জোরে হাততালি হলে ভালো হয়, সবার জন্য, যারা সাহায্য করবেন তাদের জন্য একটা হাততালি হলেও সবাই উৎসাহিত হবে, অন্যরাও অনুপ্রাণিত হবে। দর্শকদের হাততালি পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। পনেরো নম্বর আবার কিন্তু অ্যাটাকিং এর ডান দিক থেকে না, আত্মরক্ষামূলক হেড করে দুর্ঘটনার হাত থেকে সুন্দর শট, না কোনো ফায়দা নিতে পারলো না। হ্যাঁ 10 নম্বর আবার কিন্তু এবার আউট। দুর্বল শট ছিল, আর তিনটা বাক্স থাকে which was completely unexpected. সুন্দর শট, সুন্দর শট। আক্রমণে কিন্তু ফুটবল একাডেমি দা সেখানে প্রতিহত করে আবার আক্রমণে চলে এসছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। সবিক আবার চেষ্টা করছে, সাফল্য আরেকটা পাওয়া যায় কিনা। আবার সবিকের কাছ থেকে 2 নম্বর খেলোয়াড়, খেলোয়াড়কে প্রতিহত করার চেষ্টা এবং মাথার লাগিয়েছিল কিন্তু কাজে লাগেনি। ধনশীল চৌধুরী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট সিজন 2 এর 5ম দিনের খেলা কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার বনাম কুমারঘাট ফুটবল একাডেমি। আবার শট, এবার কিন্তু আক্রমণে কিন্তু কুমারঘাট ফুটবল একাডেমি আক্রমণে কুমারঘাট ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। এগিয়ে যাচ্ছে ফুটবল একাডেমি সুন্দরভাবে, কিন্তু না, সেখান থেকে ছিনিয়ে নিয়ে গেল ডিফেন্ডার। এবার রাইট উইঙ্গার কুমারঘাট ফুটবল একাডেমি, আবার কুমারঘাট ফুটবল একাডেমির খেলোয়াড় এগিয়ে যাচ্ছে, না, সেখান থেকে গোলকিপারের হাতে থাকায় কোনো দুর্ঘটনা হলো না। গোলের থেকে বেঁচে গেল কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। খেলার ফলাফল কিন্তু 2-0 এখন পর্যন্ত। সুন্দর ভলি করার চেষ্টা, সুন্দর ব্যাক ভলি করার চেষ্টা, যেগুলো আমরা মাঠে খুব কম দেখি। বল কোন দিকে? তুমি দুইয়া দিয়ে রাখছো, একে দিলে ভালো। একটু বোধহয় ভুল বুঝাবুঝি হয়ে থাকতে পারে, দেখা যাক। ঠিক আছে, এখনো খেলা শেষ হয়নি, সময় শেষ হয়নি, এখনো সুযোগ রয়েছে, যথেষ্ট সুযোগ রয়েছে। কুমারঘাট ফুটবল একাডেমি বেশ তৎপর, এগিয়ে যাচ্ছে, দ্রুত এগিয়ে যাচ্ছে কুমারঘাট ফুটবল একাডেমি। এখনো কিন্তু কুমারঘাট ফুটবল একাডেমির দখলে বল, সেখান থেকে সুন্দর, না, আবার ছিনিয়ে নিয়ে গেল কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার, না, ফাউল। ফরেন বডি ইন দ্য ফিল্ড। আবার কুমারঘাটের দখলে বল, কুমারঘাট ফুটবল একাডেমির দখলে, এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে কুমারঘাট ফুটবল একাডেমি। খুব সুন্দর ড্রিবলিং করে বিপক্ষকে প্রতিহত করে ফুটবল একাডেমির প্রয়াস, সেখান থেকে ছিনিয়ে নিয়ে গেল আবার গ্রাউন্ড স্টার। আক্রমণে গ্রাউন্ড স্টার, আবার গ্রাউন্ড স্টার প্রতিহত করার চেষ্টা কুমারঘাট ফুটবল একাডেমির ডিফেন্ডারের। আবার কুমারঘাট ফুটবল একাডেমি আক্রমণে কুমারঘাট ফুটবল একাডেমি হয়তোবা একটা কিছু ফলাফল চলে আসতে পারে, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট থাকায়। মিতন পাল দিয়েছে বন্যার্তদের সাহায্যার্থে 500 টাকা।
আমাদের দান বাক্সে প্রদান করেছে মানবিক আবেদনে সাড়া দিয়ে মানবিক দান দিয়েছে মিতন পাল। গ্রাউন্ড স্টার আবার কিন্তু সৌভিকের চেষ্টা এবং গোল গোল। লেট হ্যাজ নো ফিট। আরও একটু হয়তো জানি না কুমারঘাটের খেলোয়াড়দের মনে কি রয়েছে, হয়তোবা অনেক সময় আমরা এরকমও দেখেছি শেষ 15 মিনিটে একদম জয় ছিনিয়ে নিয়ে যায়, প্রতিপক্ষ দলের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে যায়, এরকমও হতে পারে আজকে। এখনো অনেক সময় খেলা বাকি রয়েছে, আবার প্রচেষ্টা, ব্যর্থ প্রয়াস, কর্নার। উপরে যারা আছো নেমে যাও, নিচের থেকে ভালো করে খেলা দেখতে পারবে, অনেক জায়গা রয়েছে। হেড, আবার কর্নার বোধ হয়, হ্যাঁ আবার কর্নার। খুব এক্সপার্ট রেফারিং চলছে মাঠে বিপ্লব সিনহা, গতবার টুর্নামেন্টে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আমাদেরকে, এবারও কিন্তু আজকের খেলায় কিন্তু তার কাছ থেকে আরো বেশি দক্ষতা আমরা দেখতে পেয়েছি। আবার গোল। 7 নম্বর খেলোয়াড়, প্রথম থেকেই খুব ভালো খেলছিল 7 নম্বর খেলোয়াড়, আবার গোল। যারা পূব থেকে মন্দিরের উপরে উঠেছেন তাদেরকেও আমরা সতর্ক করছি না, অনুরোধ থাকছি সতর্ক থাকার জন্য। আমরা আপনাদের সতর্ক করছি না, কিন্তু আপনাদের অনুরোধ রাখছি আপনারা সতর্কভাবে থাকুন, সতর্কতা অবলম্বন করে দাঁড়ান। 6 কুমারঘাট ফুটবল একাডেমি, আক্রমণের মুখে কুমারঘাট ফুটবল একাডেমি, তীব্র আক্রমণের মুখে কুমারঘাট ফুটবল একাডেমি, তীব্র আক্রমণের মুখে প্রতিহত করার চেষ্টা কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের। আবার চলে গেল কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের দখলে, সেখান থেকে আবার সোজা শট কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। 7 নম্বর খেলোয়াড়, আবার 6 নম্বর, আবার শট কিন্তু না, অতিরিক্ত উঁচুতে থাকায় ফলাফল এখন পর্যন্ত আগে যা ছিল তাই রয়েছে, 4-0। আবার সৌভিকের হাতে পায়ে বল চলে গেল, কিন্তু এখন একটু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। ফ্লাইটেড কিক, সামান্য বায়ুর গতিতে যেন ডান দিকে কেটে গেল বলটা। কুমারঘাট ফুটবল একাডেমির খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা করছে সমতা ফিরে আনার জন্য, এবং বলার হয়তোবা আমরা বলতে পারবো না যে ওরা আজকে হার মেনে নেবে। তারপরে দেখা যায় কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের উদ্যমতা, আর গোল দেওয়ার যে আকাঙ্ক্ষা এখনো কমেনি, আবার একটু কে জন্য প্রাণে বেঁচে গেল। রোলিং বল ছিল, একটু পায়ে যদি টাচ লাগতো তার হয়তো 5-0 হয়ে যেত। কর্নার কিক নিচ্ছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার, শর্ট 5, নাইস ড্রিবলিং, যেটা সচরাচর দেখা যায় না। আমরা একটা সুন্দর ফ্লাইটেড কিক, সেন্টার্ড, নাইস, কিন্তু চলে গেল মাঠের বাইরে, বাড়ির ঘেঁষাঘেঁষি। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়কে, ওনার
আপ্রাণ চেষ্টা সকল ধরনের যে সহায়তায় আমরা আজকে এই পঞ্চম দিনে তৃতীয় সিজনের কাঞ্চনবাড়ি নরসিং মেমোরিয়াল ফুটবল গাউরের খেলা আমরা দেখছি এবং তৎসঙ্গে আমরা এখন বল চলে গেল 14 নম্বর কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের খেলোয়াড় সুন্দর ড্রিবলিং করছে, কিন্তু দেখা যায় লাস্ট পর্যন্ত কি হয়, সুন্দর করে বল থেকে বেরিয়ে আনলাম, কিন্তু লাস্টলি বলটা চলে গেল চেস্ট ফাউলিং, যেটাকে ফুটবলের আমরা বিপ্লব সেনার পক্ষ থেকে দেখলাম সুন্দর একটা ফাউল ক্যাচিং। এটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা এবং বিজ্ঞ খেলোয়াড় বা খেলা পরিচালকের নিশানা। ধন্যবাদ। 10 নম্বর প্লেয়ার খুব সুন্দর এগিয়ে যাচ্ছে সেন্টারে করে। আবার 7 to 10, 10 to 7 দেখলাম আমরা একটা কম্বিনেশন কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার খেলোয়াড়দের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন এবং আন্ডারস্ট্যান্ডিং লেফটের একটা আমরা সমন্বয় দেখলাম, ফলে দুটো গোল দেখলাম। চলে গেল মাইনাস এবং নেগেটিভ পাস। এটা হয় যখন নিজের খেলোয়াড়দেরকে দেওয়ার কোনো একটা কি বলা যায়, কর্নার কিক নিচ্ছে কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার। বলতে চলে গেল মাঠের বাইরে, বারের কাছাকাছি, কোনো বল আসলো না। গোল কিক নেবে কুমারঘাট ফুটবল একাডেমির পক্ষে। সুন্দর ডিফেন্স হয়ে গেল দেখা যায়। বাপিতা আমি একটা লক্ষ্য রাখছি, জানি না কুমারঘাট খেলোয়াড়দের কি প্ল্যান, যেটা আমরা ফুটবলের ভাষায় বলি যে লেট হ্যাজ লেস ফেইথ ইন উইনিং। যত লেট করা যায় পাসিংয়ে, ক্যালকুলেশনে, ডিসিশন মেকিং সুন্দর নিয়ে যাচ্ছিল, কিন্তু সেন্টারে প্রতিহত হলো। ডিফেন্স খুব শক্ত কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের ডিফেন্স দেখলাম। অতিমাত্রায় ওরা ইনপুট দিচ্ছে এবং চলে গেল। আবার সৌভিককে খুব সম্ভবত দেখা যাচ্ছে, কিন্তু বলটা হয়তো বা কর্নার হয়ে গেল। কর্নার, ইয়েস। দ্বিতীয়ার্ধের প্রায় 15 মিনিট খেলা গড়িয়ে গেল। এখন পর্যন্ত ফলাফল 4-0, কেসিবি গ্রাউন্ড স্টার 4, কুমারঘাট ফুটবল একাডেমি 9। লম্বা শট, জানি না কুমারঘাট ফুটবল একাডেমির খেলোয়াড়দের মনে কি রয়েছে, হয়তো শেষ মুহূর্তে বলা যায় না কি হয়। হঠাৎ কিন্তু কোনো দলকে দেখা যায় একদম সূর্যের মতো জ্বলে উঠতে। হয়তো শেষ মুহূর্তে জ্বলে উঠতে পারে, কারণ হিটলার শট যদি গোলকিপার কোনো ভুল করতো তাহলে কিন্তু খেলার ফলাফল পাল্টে যেত, ফলাফলের অঙ্কটা পাল্টে যেত। ফলাফল পাল্টাতো না, অঙ্কটা পাল্টে যেত। লম্বা, খুব লম্বা শট। আবার কুমারঘাট ফুটবল একাডেমি, নাইস রিসিভিং, নাইস রিসিভিং। আবার আক্রমণে কিন্তু 10 নম্বর খেলোয়াড় বাঁ দিক থেকে সেন্টার করার চেষ্টা, সেন্টারে হয়তো সেন্টার করার চেষ্টা এবং সম্ভবত না, অল্পের জন্য সৌভিক আবার ব্যর্থ, পরাস্ত। এটা হতেই পারে। দর্শকদের মাথার ওপর দিয়ে বল মাঠের বাইরে। আবার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, আবার লম্বা শট। 2 নম্বর খেলোয়াড়ের থাকবো। কুমারঘাট ফুটবল একাডেমি
এবার আক্রমণে কিন্তু গোবরখান ফুটবল একাডেমি প্রতিহত করার চেষ্টা কাঁচবাড়ি গ্রাউন্ড স্টারের এবং দখল করে নিয়ে গেছে 8 নম্বর খেলোয়াড়। ফ্রি কিক। বিপক্ষ দলের খেলোয়াড়কে দূরত্ব বুঝিয়ে দিয়েছেন রেফারি। এখন ফ্রি কিক, জানি না লম্বা কিক করবে কিনা, না গোলকিপারের হাতে বল থাকায় সঙ্গত কারণেই কোনো কিছু হলো না। খেলার ফলাফল 4-0। আবার চেষ্টা ব্যর্থ। হোয়াটসঅ্যাপে যারা দেখেছেন নিজাম এন্টারপ্রাইজ, ওই দলটার নাম পরিবর্তন হয়েছে। আগামীকালকে খেলবে গোকুলনগর প্লে সেন্টার, খুব শক্ত টিম, এবং গোকুলনগরের প্লে সেন্টারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে YGABTC। YGABTC সম্পূর্ণ ফর্ম আমি বলতে পারবো না। YGABTC প্রতিদ্বন্দ্বিতা করবে গোকুলনগর প্লে সেন্টারের আগামীকাল। গোকুলনগর প্লে সেন্টার কিন্তু অত্যন্ত শক্তিশালী দল, এবং আমরা যতটুকু খবর পেয়েছি YGABTC কিন্তু আরো বেশি শক্তিশালী দল। নামে বোঝা যায় অনেক বেশি শক্তিশালী দল। জানি না ও আবার কিন্তু চেষ্টা, দুর্ঘটনা হতে পারে না গোলকিপারের হাতে, এবং আবার গোল। সৌভিক, আবার সৌভিক গোলকিপারের একটু ভুলের সুযোগ নিয়ে গেল সৌভিক। 5-0। যদি ভুল কিছু না তো পিতার সুযোগ্য উত্তরাধিকারী সৌভিক 3-3টা গোল করে নিজের ব্যর্থতাকে সম্পূর্ণ ঢেকে সাফল্যের চূড়ায় সে অবস্থান করছে। এবার আমরা মাঠে দেখতে পাচ্ছি সৌগতকে। সৌভিক গোল মেনা সুন্দর কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টারের দখলে দেখা যায় প্রায় 70% বল দখলে রেখেছে ওরা। বল চলে গেল যারা সুন্দর কিক, কিন্তু ম্যান নেই। 1-2 পাস, খুব সুন্দর উইংসে, রাইট আউট উইংসে খুব সুন্দর খেলোয়াড়। জার্সি নাম্বার 1 দেখলাম, নাম্বার 2 দেবলিং দেখা যায় খুব সুন্দর, যেটাকে আমরা বলি যে রোনালদিনো অ্যাকশন ফুটবল ইলাস্টিকো। আমরা দেখলাম একটা খুব সুন্দর টেকনিক, যাকে বলি আমরা ইলাস্টিকো। রোনালদিনো এই টেকনিকটা খুব সুন্দর সৌভিকের পায়ে যেন আপনার সঙ্গে ঠিক আছে।
এবার আবার কুমারঘাট ফুটবল একাডেমি। আবার আক্রমণে কিন্তু কুমারঘাট ফুটবল একাডেমি সজোরের শট, কিন্তু সেখানে শক্ত ডিফেন্ডার মজুদ না, ভুল শট। কুমারঘাট ফুটবল একাডেমি আবার অ্যাটাকিং মোড কুমারঘাট ফুটবল একাডেমি, পাঁচ ছুঁয়ে দিতে পারলেই হয়ে যেত না, সেখানে মাঠের কারণে কোনো বিপর্যয় ঘটলো না। যথেষ্ট সচেতন, এর জন্য ওদেরকে ধন্যবাদ দিতেই হবে। ফাউল ইন ফেভার অফ কুমারঘাট ফুটবল একাডেমি। লম্বা শট না, একটু ডান দিকে হলে কিন্তু একটা কিছু হয়ে যেতে পারতো। এবার আবার কিন্তু আক্রমণে গ্রাউন্ড স্টারের নতুন আবির্ভাব সৌগত, এখন পর্যন্ত বল স্পর্শ করেনি। ফ্রি কিক ইন ফেভার অফ গ্রাউন্ড স্টার। লম্বা শট প্রতিদ্বন্দ্বিতা চলছে। আবার কিন্তু শফিক, আপনাদের কাছে ত্রাণের জন্য আবার মানবিক আবেদন জানাচ্ছি। ত্রাণের জন্য, ত্রাণ তহবিলে দান করার জন্য আবার মানবিক আবেদন জানাচ্ছি। আপনাদের সামান্য দানে যদি কারো প্রাণ বাঁচে, তাহলে আপনি হবেন সব থেকে বেশি পুণ্যার্থী। কালকে পর্যন্ত আমরা কালেকশন করব, আগামীকালকেও কিন্তু দেবার সুযোগ থাকছে। আজকে যদি কেউ আবার কিন্তু 2 নম্বর খেলোয়াড়, যারা এক্সপার্ট খেলোয়াড়, খুব সুন্দর স্কিল, ফুটবল স্কিল, ফ্যান্টাস্টিক বডি ল্যাঙ্গুয়েজ, এক্সিলেন্ট ট্যাকলিং, বিশেষ করে টেকনিক এবং টেকনিক থেকে সুন্দর শট। এবং সৌগত ব্যর্থ, যদি প্রথম বল পেল, কিন্তু প্রথম বলটাই ও গোলবারে ফেলার চেষ্টা করেছিল। তারপরে আবার জানাই কেপিসি এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা। সৌগত 12 নম্বর। DACM Knockout Football Tournament Season 2 powered by Comfront Kanchanbari Skill Development Tax Consulting Favor Globe Industry co-powered by Joy Guru Bij Bhandar Kanchanbari Electronics Water Solution এবং ফার্নিচার ক্রয়ের সঠিক স্থান। ইভেন্ট খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, till the last minute, last whistle of the matches, আমরা আমাদের এই কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ফুটবল নকআউটের যে উদ্যোক্তা কেপিসির যারা কমিটি রয়েছেন, ওনাদের দ্বারা আজকের খেলোয়াড় দ্য ম্যান অফ দ্য ম্যাচ সিলেকশনের পর্ব চলছে। সেই জন্য অনুরোধ জানাই, আপনারা লাস্ট মিনিট অব দি খেলা আপনাদের সুন্দর প্রদর্শন আমরা দেখতে চাই, যেন কমিটি মেম্বার্সরা যারা ম্যান অফ দ্য ম্যাচ সিলেকশন করবে, ওনাদের যেন আপনারা আনন্দিত করে তুলতে পারবেন। তরুণনগর পঞ্চায়েতের প্রধান শ্রী রাজীব দেব মহাশয় উপস্থিত আছেন।
মশালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী সুজিত দে, তৎসঙ্গে পশ্চিম মশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সুব্রত ঘোষ মহাশয়,